ছিলাম, তোমরা কি এটা বুঝছো কিনা বলো তো? জি স্যার। এটা কি করা যায়, কেউ একজন আমার পুরাটা ব্রিফ করো তো, যে এটারে এই রিঅ্যাকশনটা যদি তুমি টাইট্রোমেট্রিক অ্যানালাইসিস কিংবা টাইট্রেশন মেথড দ্বারা তুমি এটার রেট অ্যানালাইজ করতে চাও, তাহলে কি করবে আমার ডিটেলসটা একটু বলো। ওরা আজকে ডিটেলস আমার কাছে এটা আবার জিজ্ঞেস করছে, পুরাটা শোনাই আমি বুঝাইছি, তোমাদের দেখি কি অবস্থা। স্যার একটা কনিক্যাল ফ্লাস্কে নেই ফার্স্টে রিঅ্যাক্ট্যান্ট গুলা। এটা কি আর গলার বয়স তানিম? জি স্যার। আচ্ছা, তুমি প্রথমে কি বললা, কনিক্যাল ফ্লাস্কে নিবা নাকি ভলিউমেট্রিক ফ্লাস্কে নিবা? সব বিকারও তো নিতে পারে। অ্যাবসলিউটলি রং, কারণ সলিউশনটা তো মিক্স করতে হবে, রিঅ্যাকশনটা হওয়ার জন্য একটা মিক্সচার লাগবে। বিকার নিলে তোমার রংই আসবে। আমার এমন একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নিতে হবে যেটা 250 সিএম কিউব, এটা 100 সিএম কিউবের হতে পারে, নট অলওয়েজ ফিক্স 250 সিএম কিউব। নরমালি এই ভলিউমেট্রিক ফ্লাস্কটা কত সিএম কিউবের হয়? 100 অথবা 250 অথবা 500 অথবা 1000। তো 250 সিএম কিউবের ভলিউমেট্রিক ফ্লাস্ক নিলাম। আমার এই রিএজেন্টটাকে আমি ধরলাম এ, এটাকে বি, আর এখানে একটা ক্যাটালিস্ট আছে সি। কোনটা আগে ঢালতে হবে বলো? এ বি সি তিনটে রিএজেন্ট, কোনটা তুমি আগে ঢালবা? স্যার এ ঢালি হবে। ঢাললা, মনে করো এ দিলা, এরপরে কি ঢালতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার এরপরে কি আয়োডিন ঢালবো? এই জায়গায় ভুলটা করবা, যদি এরপরে আয়োডিন ঢালো তাহলে কি স্লোলি এরা রিঅ্যাক্ট করবে, রিঅ্যাকশনটা আসলে প্রপারলি গাইড মানে শুরু হবে না, স্লো আস্তে আস্তে রিঅ্যাকশন হতে হবে। তোমার আগে কি করতে হবে, মিক্সচারের মধ্যে এ আর কি ঢেলে নিতে হবে, সি ক্যাটালিস্টটা ঢেলে নিতে হবে, তারপরে ঢালবা কি, ফ্রেঞ্চিং হবে। বুঝতে পারছো? জি স্যার। আর আরেকটা অপশন আছে কি, তুমি কি ঢালতে পারো, বি ঢালতে পারো, তারপরে কি ঢালবা, সি, তারপরে এ। আর একটা অপশন আছে কি, সি ঢালো, তারপরে কি ঢালতে পারো, এ, তারপরে বি। আরেকটা কি ঢালতে পারো, সি বি এ। দেখো এই ফর্মুলেশনে ঢালতে পারো, কোনটা ঢালতে পারবা না? এবিসি। আর এই দুইটা অপশন হচ্ছে ক্রস, ভালো করে বুঝে নাও। দেখো তোমরা কি আমার কথা বুঝতেছো? হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ সবাই? তাহলে এটা ঢাললা, এখন তানিম বলতে থাকো তারপরে কি করছে। স্যার কয়টা কনিক্যাল ফ্লাস্কে আমরা আইস ব্যাথে দিয়ে রাখবো আগে থেকে, তারপর রেগুলার টাইম ইন্টারভালস পর পর অল্প অল্প করে 25 সিএম কিউব করে পিপেট থেকে ওটা ট্রান্সফার করবো। আচ্ছা, এখানে তোমরা একটা বললা, আমার যদি চাই যে আমি আইস বাথ নিব না, এখানে এইখানে কি এরিয়েশনের কোনো অপশন আছে? মনে করে তুমি বললাম যে আইস বাথ নাই, আইস বাথ দেওয়া হবে না, তাহলে কি এরিয়েশনটাকে অলরেডি ক্যাটালিস্ট তো আমরা ইউজ আপ করে ফেলেছি। তাহলে কি করা যায়, ক্যাটালিস্টটা সরাই দিব। রাইট, কি দ্বারা সরানো যাবে, যেহেতু এটা অ্যাসিড তাহলে একটা বেস দিতে হবে, উইক বেস। হ্যাঁ,
আমার কথা কি বুঝতে পারলা? জি স্যার। এরপরে কি করব বলো? চারটা পাঁচটা কনিক্যাল ফ্লাস্ক নিলা, ওই কনিক্যাল ফ্লাস্ক গুলায় কি করবা বলো তো? কোয়েঞ্চ করে রাখার জন্য স্যাম্পল গুলোকে। কোয়েন্স করে রাখলা, তারপরে কি করবা? স্টার্চ দেব। কে বললো স্টার্স প্রথমে দেওয়া যাবে না? হ্যাঁ, কি দেওয়া যাবে না বলো তো? স্টার্স প্রথমে দিলে কি প্রবলেম হবে? এই সলিউশনের কালারটা কি বলো তো? এই সলিউশনটা 25 cm কিউব করে যে ব্রাউন ব্রাউন আছে, হ্যাঁ স্যার, ব্রাউন হবে না? হ্যাঁ, ব্রাউন কালার কেন বলো তো? সলিউশনে কি আছে? কে থাকার জন্য ব্রাউন কালার? আয়োডিন। আয়োডিন। তারপরে তুমি যখন এই ই দিচ্ছ, বুলেটে কি নিচ্ছ তুমি? বুলেটে কোন বুলেটে একটা কেমিক্যাল? রিডিউসিং এজেন্ট থাকবে। হ্যাঁ, এই যে সেটাকে থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট স্যার। নিচে কি আছে? আয়োডিন সলিউশন আছে, আয়োডিন আছে, অন্যান্য রিঅ্যাক্ট্যান্টও আছে, কিন্তু তুমি মনিটরিং করবা কাকে বলো তো? কনসেন্ট্রেশন অফ আয়োডিন। আমার কথা কি এই পর্যন্ত বুঝছো? জি স্যার। এরপরে কি করব আমি? স্যার, সলিউশনটা কালারলেস হওয়া পর্যন্ত বিরোধ থেকে ঢালতে থাকবো। কিন্তু ও একটা কথা বলছে, কি মনে আছে? স্টার্চ। স্টার্চ। কেন স্টার্চ দেওয়া লাগবে? এই সলিউশনটা যখন ব্রাউন থেকে পেল ব্রাউন কিংবা পেল ইয়েলো হয়, তখন একটা মেজর প্রবলেম হয়, কখন এটা পেল ইয়েলো আছে আর কখন ফুললি কালারলেস হয়ে গেছে, এটা ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। তার জন্য আমরা বিফোর এন্ড পয়েন্ট, মানে বিফোর নিউট্রালাইজেশন পয়েন্ট, আমাকে এখানে তো নিউট্রালাইজেশন না, বিফোর এন্ড পয়েন্টই বললো, এই এন্ড পয়েন্টে আসার আগে আমাকে স্মল অ্যামাউন্ট অফ কি অ্যাড করতে, ফিউ ড্রপস অফ কি অ্যাড করতে হবে? স্টার্চ। স্টার্চ অ্যাড করলে কালারটা কি থাকবে তখন? ব্লু ব্ল্যাক। ব্লু ব্ল্যাক কালার। তখন তুমি কি অ্যাড করবা? থায়োসালফেট। না, তারপরে আবার মানে থায়োসালফেট অ্যাড করবা উপর থেকে ড্রপ ওয়াইজ। হ্যাঁ, অ্যাড করলে কি হবে তখন? এন্ড পয়েন্টটা যখন রিচ করবে, অল আয়োডিন রিঅ্যাক্ট করে ফেলাবে যখন, তখন কালারটা কি চলে আসবে? ব্লু ব্ল্যাক টু কালারলেস। আর প্রথমেই যদি তুমি স্টার্চ দিতা তাহলে কি প্রবলেম হতো বলো তো? একদম স্টার্চ যদি একটা স্টার্টেই প্রথমে দিয়ে নিতা, তাহলে অল আয়োডিন থায়োসালফেটের সাথে রিঅ্যাক্ট না করে কার সাথে কম্বাইন করে সলিড হয়ে থাকতো? স্টার্চের সাথে। স্টার্চের সাথে একটা সলিড কমপ্লেক্স ফর্ম করে থাকতো। এর জন্য স্টার্চটা প্রথমেই দেওয়া যাবে না। মানে আমার তো দরকার আয়োডিনটা কার সাথে রিঅ্যাকশন করানো? থায়োসালফেট। এখন যদি ও থায়োসালফেটের সাথে না রিঅ্যাক্ট করে, ও যদি ইসের সাথে রিঅ্যাক্ট করে স্টার্চের সাথে, তাহলে হবে আমরা স্টার্চটা দিচ্ছি টু ডিটেক্ট দ্য শার্প এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা যেন শার্পলি আমি দেখতে পাই, কালার চেঞ্জটা যেন একদম ভিজিবল হয়, তার জন্য দিচ্ছ তুমি। এর জন্য স্মল অ্যামাউন্ট অফ স্টার্চ দিলেই সলিউশনে যদি আয়োডিন থাকে, স্টার্চ আয়োডিন একটা আয়োডিন মলিকিউল থাকলে ওটা ব্লু ব্ল্যাক কালার শো করে, শার্প একটা কালার শো করে। তারপর যদি তুমি ফিউ ড্রপস অফ থায়োসালফেট অ্যাড করো, দেখবে একটা ড্রপে, সার্টেন ড্রপে এন্ড পয়েন্টটা চলে আসবে, কালার চেঞ্জ হবে ব্লু ব্ল্যাক থেকে কালারলেস। তখন তুমি থায়োসালফেটে কি পাইলা এখান থেকে? ভলিউম। ভলিউম। আর থায়োসালফেটের আগে থেকে জানা ছিল কি? নোন কি ছিল? কনসেন্ট্রেশন। স্ট্যান্ডার্ড সলিউশন কনসেন্ট্রেশন জানা আছে আর ভলিউম জানা আছে, কি বের হয়ে যাবে? মোলস। তার হাফ মোল কার জন্য হবে? আয়োডিনের জন্য। কত সিএম কিউবের জন্য এটা পাইলা? 25। তাহলে 10 টাইমস করলে কার মোলটা পাই যাবা? 250 cm কিউবের মধ্যে যেটা। কত সেকেন্ডে এটা পাচ্ছ? কত সেকেন্ডে পাইলা ইনফরমেশনটা? তাহলে 120 সেকেন্ডে সেম এক্সপেরিমেন্ট আবার করবা। এটা যেটা তুমি 120 সেকেন্ডে কালেক্ট করে রাখছিলা, এটার মধ্যে তুমি আইদার কি দিবা, ওই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে রাখছো অথবা আইস বাথ দিয়ে রাখছো। তারপরটা কি 180 সেকেন্ড, তারপরটা কি 240
তুমি যদি আরো চাও 5টা 6টা, সাধারণত এভারেজে 5টা করা ভালো। কিছু কি বুঝলা? আচ্ছা স্যার, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তো প্রোপাননটাও আছে, তাই না? হ্যাঁ, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তো যে আরেকটা যে রিঅ্যাকটেন্ট ছিল, কে? প্রোপানন। প্রোপা, হ্যাঁ আছে, থাকুক, সমস্যা নাই তো। ও তো কারোর সাথে রিঅ্যাক্ট করতেছে না। ও রিঅ্যাক্ট করবে যতক্ষণ পর্যন্ত আয়োডিনের সাথে অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্স। এখন 25 সেম কিউব যেটা নিছো, এখানে তুমি কি দিছো? কোয়েঞ্চ করার জন্য কি দিছো? টেম্পারেচার ড্রপ করাইছো অথবা কি করাইছো? এটাকে ব্লক ক্যাটালিস্ট ব্লক করেছে। তাহলে তখন কি হয়ে গেল? রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেছে। তখন প্রোপানন আর রিঅ্যাক্ট করবে না, আয়োডিন আর রিঅ্যাক্ট করবে না। তখনকার ওই সময় আমি কি মনিটর করতেছি? এদিকে এক্স অ্যাক্সিস কি দিছো? টাইম দিছো না? এখানে প্রথমে আয়োডিনের কনসেন্ট্রেশন যা ছিল, পরেও কি তাই থাকবে? 60 সেকেন্ড পরে তাই থাকবে নাকি একটু কমবে? একটু কমবে। তারপরে 120, 300 এরকম করে একটা গ্রাফ প্লট করতেছো তুমি। এভাবে তুমি রিঅ্যাকশনটা কি মেজার করতে পারতেছো? গ্রেডিয়েন্ট মেজার করতে পারতেছো, রেট স্পিড মেজার করতে পারতেছো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মেজার করতে পারতেছো। জি স্যার। তো স্যার প্রোপাননের কনসেন্ট্রেশনে কি হবে? আমি তো প্রোপাননের কনসেন্ট্রেশন মনিটর করতেছি না। বাট স্যার একটু হলেও তো ওটাও কমবে, তাই না? নাকি অবশ্যই কমবে, অবশ্যই কমবে। জি স্যার, কারণ প্রোডাক্ট তো ফর্ম হবে, সো রিঅ্যাকট্যান্ট কমবে। রিঅ্যাক্ট্যান্ট তো মাস্ট কমবে, কিন্তু আমি মনিটর করব যাকে, তাকে নিয়ে আমি এখন এখানে চেক করব যে তার কি অবস্থা। বুঝো নাই? জি স্যার, বুঝেছি। এটা একটা মেথড। তো ওইটা মানে ওই মেথডেরই দুইটা কোশ্চেন, তো মানে প্রায় 95% সময় এটা দিয়ে কোশ্চেনটা আসে, এইটা দিয়ে। তার জন্য আমি এটা পুরাটা একটু পড়াম। সবাই কি বুঝছো যা যা বললাম আমি এখন পর্যন্ত? এখানে একটা আচ্ছা, ওয়ার্ড, আপনি ওই যে ক্যালকুলেশন পার্ট একটু রিপিট করতে পারবেন? কনসেন্ট্রেশন তুমি আমাকে কে বলতেছো এই কথাগুলো আমাকে একটু বলো তো। মাইশা? মাইশা জি। আচ্ছা মাইশা, আমাকে তুমি একটু হেল্প করো। তুমি বলো তো, প্রথমে তুমি যাদেরকে নিছো, কাকে কাকে নিছো? ওই ভলিউমেট্রিক ফ্লাস্কে কাকে কাকে নিছো? এ বি আর সি। এটার একটা মিক্সচার নিছো। তখন তোমার কি জানা আছে শুরুতে? শুরুতে আমার আয়োডিন আর প্রোপাননের সলিউশনটা জানা আছে। সলিউশনের কি জানা? কনসেন্ট্রেশন জানা, ভলিউম জানা, হ্যাঁ, কনসেন্ট্রেশন আর ভলিউম। কি কি জানা? ইভেন অ্যাসিডেরও কনসেন্ট্রেশন জানা আছে তোমার, যে অ্যাসিডটা তুমি ক্যাটালিস্ট হিসেবে দিছো। আমার কথা বুঝতে পারছো? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অল রিঅ্যাকটেন্ট তুমি জানো। হ্যাঁ এখন ঢালার পরে রিঅ্যাকশন কি শুরু হয়ে যাবে না? হ্যাঁ 60 সেকেন্ড পর্যন্ত তুমি ওয়েট করলা। একটা পিপেট দিয়ে কত সিএম কিউব কালেক্ট করলা মেইন মিক্সচার থেকে? 25 এটা নিয়ে কোথায় ঢালছো? কনিক্যাল ফ্লাক্সে। এখন কনিক্যাল ফ্লাস্কে কি রিঅ্যাকশন হবে নাকি রিঅ্যাকশন থেমে যাবে? থেমে যাবে। কি করলে থামবে? আইস কোল্ড ওয়াটার দিলে। হ্যাঁ, আইস বাথ দিতে পারো, অথবা তুমি কি করতে পারো, ক্যাটালিস্টটাকে ব্লক করে দিতে পারো। হ্যাঁ ওইটাই সোডিয়াম। তো প্রথমে এই যে 25 কালেক্ট করলা, এটাকে বলতেছি আমি স্যাম্পলিং। এটাকে অনেক সময় অ্যালিকুয়েট বলে, মানে একটা অ্যামাউন্টকে বলে, বুঝছো? মানে একটা অ্যামাউন্টকে কালেকশন করাকে অ্যালিকুয়েট বলা, একটা ই করে, যে একটা ভাগ ভাগ করে তুমি কালেক্ট করতেছো না, এটা অ্যালিকুয়েট বলেও ই করে। আচ্ছা যাই হোক, কোয়েঞ্চিং করলা কি দ্বারা? আইস বাথ কিংবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে তুমি থামাইলা রিঅ্যাকশনটা। এখন তুমি কি করবা? বুলেটে কি নিছো? বলো বলো, বুলেটে কোন সলিউশনটা নিছো? থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট সলিউশন। কেন নিছো? থায়োসালফেটটা কি ধরনের এজেন্ট? রিডিউসিং এজেন্ট। আর সলিউশনে কোন ধরনের এজেন্ট ছিল বলে তুমি নিলা এটা রিডিউসিং এজেন্ট? আয়োডিন প্রেজেন্ট ছিল। হ্যাঁ, আয়োডিনের কালার কি? আয়োডিন সলিউশনের কালার কি? ব্রাউন। ব্রাউন। কোথায় আছে? কনিক্যাল ফ্লাস্কে। এখন থায়োসালফেটে তুমি স্ট্যান্ডার্ড সলিউশন, যেহেতু এর কনসেন্ট্রেশন জানো, টাইট্রেশন করে কি বের করবা? ব্রাউন টু কালারলেস হলে এন্ড পয়েন্ট ডিটেক্ট করতে পারতো। আমি কি বলছি? ব্রাউন টু কালারলেস অনেক সময় ডিটেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। কখন? যখন পেল ব্রাউন হয়, সেখান থেকে কালারলেস, এই স্টেজটা আমরা বুঝতে পারি না। এটাকে শার্পলি ডিটেক্ট করার জন্য, টু আইডেন্টিফাই দা
শার্প এন্ড পয়েন্ট আমরা কি অ্যাড করি এই এক্সপেরিমেন্টের মাঝখানে সেটার দিকে যায় Start. স্টার্ট দিলে কি কালার শো করবে তখন সলিউশনটা কনিক্যাল ফ্লাস্কের কালারটা কি হবে Blue হ্যাঁ black. Blue black. তারপরে আরো ফিউ ড্রপস অফ থার্ড সালফেট অ্যাড করলে কি হয়ে যাবে Colorless হয়ে যাবে। তখন তুমি রিঅ্যাকশনটা থামাইলা এখন বুলেটের রিডিং পাইলা না দুইটা ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং ওটা একটা কি পাইলা ভলিউম পাইলা না হ্যাঁ। আর থার্ড সালফেটের কি জানা আছে তোমার ভলিউম আর কি জানা ছিল আগে থেকে Concentration. তাহলে কি বের হয়ে যাবে থার্ড সালফেটের Mole. ওটাকে ডিভাইডেড বাই 2 করলে কার মোলটা পেয়ে যাবে Iodine. কত সিএম কিউবের জন্য এই মোলটা 25. তাহলে 250 সিএম কিউবের জন্য পেয়ে যাবে কিভাবে Divide করলে। মাল্টিপ্লাইড বাই 10 Multiply. এখানে এত সিএম কিউব আছে 250 তে কত মাল্টিপ্লাইড বাই 10 হয়ে যাবে না আয়োডিনের যে মোলটা পাইছো ওকে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবে টোটাল মোল অফ আয়োডিন at 60 সেকেন্ড আর Okay. টোটাল ভলিউমটা জানো না তুমি হ্যাঁ। তাহলে কি পেয়ে যাবে আয়োডিনের মোল জানো আর ভলিউম জানো কি বের হবে Concentration. কখন কোন সময়ের 60 second. এক্স্যাক্টলি সেম থিং আবার কত সেকেন্ডে করবা তুমি Of 120. আবার কত সেকেন্ডে করবা 180. তারপরে আবার কত সেকেন্ডে প্রতিবার কি আয়োডিনের অ্যামাউন্ট সেম থাকবে নাকি কমতে থাকবে Sorry, sir. প্রতিবার কি আয়োডিনের কনসেন্ট্রেশন সেমই থাকবে নাকি একটু কমতে থাকবে কমতে থাকবে। কেন কারণ রিঅ্যাকশন হচ্ছে না কার সাথে রিঅ্যাকশন হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সাথে। এই জন্য না ওই যে প্রোপাননের সাথে রিঅ্যাকশন হচ্ছে আয়োডিনের আয়োডিনের অ্যামাউন্ট কমতেছে কেন বলো তো ওই যে মিক্সচারটার মধ্যে আয়োডিন কমে যাচ্ছে না প্রোপাননের সাথে রিঅ্যাক্ট করতেছে বলে তো কনসেন্ট্রেশন অফ আয়োডিন ডিক্রিজ করতেছে তার জন্যই তো থায়োসালফেটের সাথে আয়োডিনের মোল রেশিওটা তুমি মানে কম থায়োসালফেট লাগবে আর কি বুঝতে পারতেছো কথাটা হ্যাঁ স্যার। তো এইভাবে আয়োডিনের কনসেন্ট্রেশন বের করে একটা সময় দেখবা যে আয়োডিনের কনসেন্ট্রেশন আর বাড়তে হচ্ছে না কমতে হচ্ছে না তুমি তখন কি বুঝবা রিঅ্যাকশন ইজ কমপ্লিট। কমপ্লিট হয়ে স্টপ হয়ে গেছে এরপরে তুমি ওই গ্রাফ থেকে কি বের করতে পারবে রিঅ্যাকশনটা স্পিড বের করতে পারবা যে ডিক্রিজিং টার্মের একটা গ্রাফ দেখতেছো না টাইম ভার্সেস কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের ইয়েস স্যার। ওইখান থেকে রিঅ্যাকশনটা স্পিড অ্যানালাইজ করা যাবে এখন বুঝছো তুমি হ্যাঁ। আচ্ছা আরো একটা স্যার, মেথড আছে হ্যাঁ কেউ কিছু বলো স্টার্চ প্রথমে দিলে যে আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে কমপ্লেক্স কি হবে বলছিলেন, এটা কি স্যার হ্যাঁ। পরে যখন লেটার অন দেন তখন কিছু ওইটা হবে না ওই রিঅ্যাকশন না থেকে? ওটা সামান্য অ্যামাউন্ট যখন থাকে জি। স্মল অ্যামাউন্ট থাকলে ওটা আবার থায়োসালফেটের সাথে রিঅ্যাকশন করে কিন্তু যদি বড় অ্যামাউন্ট থাকে তাহলে সলিড একটা কমপ্লেক্স হয়ে পুরোটা ব্লক করে দেয় আচ্ছা পুরোটা একটা সলিড কমপ্লেক্স হয়ে যায় তখন আর ওই রিঅ্যাক্ট করতে পারে না বুঝছো জি স্যার। আচ্ছা তোমাদের আবারও বলি তোমরা মনে টাইমিংটা একটু খেয়াল রাখবা ওয়েডনেসডেতে 3টে থেকে 4টে ক্লাস দেব আর দেখি সবাই যদি দিন প্রেজেন্ট থাকবে আমি টাইমিংটা অন্য কোনো সময় যদি তোমরা চাও দিতে পারি আমি থার্সডেতে যেমন ধরো ফ্রি কিন্তু ওয়েডনেসডেতে 8:30 আমার মিটিং থাকে বুঝছো তোমরা কি আমার প্রতি কথা ওয়েডনেসডে হ্যাঁ এভরি ওয়েডনেসডেতে মিটিং দিচ্ছে এখন ওয়েডনেসডে যেহেতু মিটিং 3টে 8:30টায় তা আমি চাচ্ছি না যে 8:30 টাইমটা ওইটা অন্য একটা দিন 8:30টায় দিতে পারবো আমি আমার কথা বুঝতে পারছো থার্সডে নেন দেখি ওরা সবাই আসুক নেক্সট ক্লাসে আজকে যেমন ধরো তোমরা 3টে সবাই ভুলে গেছো আসলে আমি মেসেজ দিয়ে রাখছিলাম তোমরা কিন্তু খেয়াল করো না তিনটায় থাকি না এই জন্য হ্যাঁ 3টায় থাকি না স্যার বাসায় কোথায় থাকো স্যার জিমে থাকি বলো কি এখন তাহলে তো জিমের টাইম পাল্টাতে হবে যাই হোক এই উইকটা দেখলাম নেক্সট উইকে আবার এই স্যাটারডেতে একটু মেসেজটা পড়ো স্যাটারডেতে একটা পসিবিলিটি আছে আমার ক্লাস না নেওয়ার আমি জানাই দেবো আমি তারপরে মানডেতে তোমাদের সাথে আমি টাইম নিয়ে আবার বসবো একটু এই ওয়েডনেসডে টাইমটা নিয়ে কি বলছি শুনতে পাইছো সবাই জি স্যার। এমন আছে থার্সডেতে নিলে আমার জন্য ভালো দেখি তোমাদের কি মানে সানডে টুয়েসডে থার্সডে 8:30টায় ক্লাস থাকে আচ্ছা আমার নাই স্যার আমারও নেই। যদি এমন হয় তাহলে সানডে টুয়েসডে থার্সডে 8:30টায় নিতে পারি তোমাদের ক্লাসটা বুঝছো কিছু করা যায় সমস্যা নেই
দেখি আমি মানডেতে কথা বলে এগুলা ঠিক করব। ঠিক আছে, তাহলে দেখছি আজকে তোমাদের মাত্র 16 জন না 17 জন এখানে ক্লাস করছে, আবার এখন অর্ধেক। আমার আজ যে ডাবল ক্লাস নেওয়া লাগলো একই জিনিসে। আচ্ছা, এখন কি টেকনিক 5টা দেখো, মেজারিং দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা আরেকটা মেথড। এখানে দেখো ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স প্রথমে কেমন হবে এখানে এই রিঅ্যাকশনটা। টেকনিক 5 এ দেখো আয়নিক কম্পাউন্ড তো আয়ন্স থাকলে কি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স শো করবে না? জি স্যার, পরে বাকি সাবস্টেন্স গুলো কি হয়ে গেছে, মলিকিউলস হয়ে গেছে, তার মানে তখন কি হবে? জিরো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, তার মানে কন্ডাক্টেন্স এই যে ডিরেক্টলি কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্ট কোরিলেশন হয়ে গেল না? কন্ডাক্টেন্স ধীরে ধীরে কি হবে, হাই ছিল পরে ধীরে ধীরে কমতে থাকবে না? কনসেন্ট্রেশন So, ডিরেক্টলি এটা কি ডিটেলস জানা লাগবে? না না না, এটার আর ডিটেলস না। এটা খালি তোমার ওই জিনিসটা বুঝতে হবে যে কন্ডাক্টেন্স কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে। অনেক সময় উল্টাটা হয়, এই রিঅ্যাকশনটা রিভার্স করে দাও, এটাও রিঅ্যাকশন আছে, ব্রোমিন আর ওয়াটার মিলে এটা হচ্ছে, তখন কি হবে? প্রথমে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স কেমন থাকবে, নীল, পরে ধীরে ধীরে কি হতে থাকবে, কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদের জানতে হবে মেইনলি এই যে এইটা একটাই, এই মেথডটা, এটা খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, বেস্ট হচ্ছে কোশ্চেন পেপারের ভিতর থেকে জানা। কোশ্চেন পেপারে আরো অনেক ডেপথে সুন্দর করে দেওয়া আছে সবকিছু। যাই হোক, তাহলে এটা আরেকটা মেথড যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স দিয়েও তুমি রিঅ্যাকশনটা কি মেজার করতে পারো, রেট মেজার করতে পারো। কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি পড়াবো একটু রেট ইকুয়েশন, রেট কনস্ট্যান্ট এন্ড অর্ডার অফ রিঅ্যাকশন। এই কয়টা জিনিস এখন পড়ানো শুরু করব। যে কোনো একটা রিঅ্যাকশনের একটা পার্টিকুলার কি থাকবে বলতো, রেট ইকুয়েশন থাকবে। এভরি রিঅ্যাকশন হ্যাজ হোয়াট, ওয়ান রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন আর কেমিক্যাল ইকুয়েশন কিন্তু এক কথা না, মনোযোগ দিয়ে শুনো। একটা কেমিক্যাল ইকুয়েশনে একটা কি থাকবে বলতো, রেট ইকুয়েশন থাকবে। ওই যে এখানে দেখো একটা রেট ইকুয়েশন দেওয়া আছে, মনে করো একটা রিঅ্যাকশন ছিল এ আর বি, কি ছিল বললাম, এই ছিল মনে করো। এই রিঅ্যাকশনের জন্য রেট ইকুয়েশন হচ্ছে এইটা। এখানে কি কি টার্ম দেখতে পাচ্ছ, এ বি কনসেন্ট্রেশন আছে টু দি পাওয়ার এম আর এন। এই এম এন্ড এন ভ্যালুগুলা কত কত হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। 0 হইলে এটাকে বলা হয় জিরো অর্ডার রিঅ্যাকশন, 1 হইলে বলা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, 2 হইলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এখন অর্ডার কি তোমাদের এটা জানতে হবে। অর্ডারটা কখনোই তুমি মনে রাখবা কেমিক্যাল ইকুয়েশন থেকে পাওয়া যায় না। কোথা থেকে পাওয়া যায় না বললাম, তোমরা কি আমার কথা কিছু বুঝতেছো আমি কি বলতেছি? হ্যালো, রেট ইকুয়েশন থেকে পাওয়া যায়? রেট ইকুয়েশন তো এই ইকুয়েশনে এম আর এন এর ভ্যালু কখনো কেমিক্যাল ইকুয়েশন থেকে পাবা না। এই কথাটার মানে হচ্ছে, আমি যদি এখানে লিখি 2a প্লাস 3b অ্যারো 2c, এই রিঅ্যাকশনটা লিখলাম, এটা রেট ইকুয়েশন যদি লিখতে চাই, এটারও রেট ইকুয়েশন এরকম হবে, a টু দি পাওয়ার আমি জানি না m, b টু দি পাওয়ার n। এই m আর n কিন্তু এই যে এটা 2 আর 3 না, এই কোএফিসিয়েন্ট গুলাই যে এটার পাওয়ার হবে তা না, কিন্তু এই m আর n এর ভ্যালু যেগুলোকে অর্ডার বলতেছি, এটা এক্সপেরিমেন্টাল ডাটা থেকে পাবো। এবং m আর n এর ভ্যালু কত কত হতে পারে, ম্যাক্সিমাম এই তিনটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা হবে, 0, 1 অথবা 2। স্যার এই অর্ডার জিনিসটা কি? অর্ডার জিনিসটাই এখন পড়ানো শুরু করব। অর্ডার হচ্ছে তোমার একটা রিঅ্যাকশনে একটা রিঅ্যাক্টেন্ট, হ্যাঁ, কনসেন্ট্রেশন তুমি চেঞ্জ করলা, মানে একবার একটা রিঅ্যাকশন শুরু করলা, এর কনসেন্ট্রেশন নিশ্চয় মনে করো 0.1 মোল পার ডিএমকিউ। ওই রিঅ্যাকশনটা হইলো, শেষ হইলো, কত মিনিট লাগছে, 10 মিনিট লাগছে। তুমি মনোযোগ দিয়ে শোনো, ওই এক্সপেরিমেন্টটা আবার করলা, কিন্তু এইবার এর কনসেন্ট্রেশন তুমি 0.2 নিচ্ছ। কত নিচ্ছ? 0.2। আগে কত নিছিলা? স্যার আগে থেকে 0.1 ছিল। আগের বার নো, এক্সপেরিমেন্টটা টোটাল নতুন করে আরেকবার করতেছো। একবার একটা এক্সপেরিমেন্ট করলা রিঅ্যাকশন মিক্সচারে,
এর কনসেন্ট্রেশন ছিল 0.1, ওই রিঅ্যাকশনটা শেষ হয়েছে, ওই রিঅ্যাকশনটা টোটাল শেষ হইতে দেখা গেল 10 মিনিট লাগছে, বাকি সব জিনিস সেম রাখছো। আবার তুমি এক্সপেরিমেন্টটা করলা, কিন্তু এইবার এর কনসেন্ট্রেশন নিলা তুমি ওই মিক্সচারের মধ্যে, খালি এর কনসেন্ট্রেশনটা ডাবল করছো, 0.2 নিছো, তো দেখলা রেটের কোনো চেঞ্জ আসতেছে না, মানে সেই 10 মিনিটই লাগলো। তার মানে তুমি কি বুঝলা এখানে? আগের বার নিছিলে কনসেন্ট্রেশন কত? 0.1 পরের বার কত নিছো? ডাবল 0.2। কিন্তু রেটের কোনো পরে কোনো এফেক্ট হয় নাই, মানে জিনিসটা এরকম ছিল। দেখো এদিকে দিলাম এর কনসেন্ট্রেশন, এদিকে দিলাম রেট, রেটটা এইভাবে স্ট্যাগনেন্ট। দেখো ওয়াই এক্সিসটা আনচেঞ্জ আছে, কি বাড়তেছে এদিকে? কনসেন্ট্রেশন। কার? এক্স এক্সিসে কি কনসেন্ট্রেশন বাড়তেছে? যতই বাড়াও, ট্রিপল কোয়াড্রুপল যাই করো, কার উপরে কোনো এফেক্ট হয় নাই। রেটের উপর। তখন তোমার ওই এর রেসপেক্টে রিঅ্যাকশনটাকে কি বলা যাবে? ইন্ডিপেন্ডেন্ট। জিরো অর্ডার। এর রেসপেক্টে কত অর্ডার বলা যাবে? জিরো। মানে কনসেন্ট্রেশন চেঞ্জ করছো, রেট ইজ আনএফেক্টেড, তখন রিঅ্যাকশনটাকে কি বলবো? জিরো অর্ডার রিঅ্যাকশন। এটাই আমি একটু এখন পড়াবো। স্যার কনসেন্ট্রেশন যদি কমে তাহলে কি একই রকম হবে? হ্যাঁ, আনচেঞ্জ থাকতেছে। আচ্ছা, এবার একটু দেখো, এটাই পড়াইছি কিন্তু ওদেরও আজকে শেষ করতে পারিনি, তোমরা আসতে দেরি করতেছিল, অনেকক্ষণ পরে শুরু করছি। তারপরে দেখো জিরো অর্ডারটা বুঝো। এটা কি বুঝছো কি করছে? ওই যে লেফটের সাইডের নোটটা পড়ো। তার মানে রেটটা কার উপরে কোনো এফেক্ট ফেলাচ্ছে না। কনসেন্ট্রেশন। কার? কোন রিঅ্যাকট্যান্টের? এ। এ। এখন এখানে 3-4টা রিঅ্যাকট্যান্ট থাকে, কিন্তু এর রেসপেক্টে আমি বলতেছি, আবার বি আলাদা করে দেখতে হবে, সি, যে কটা রিঅ্যাকট্যান্ট থাকবে। তাহলে এইটা এর রেসপেক্টে রেট ইকুয়েশনটা এরকম, রেট ইকুয়াল টু কি? কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার, এই যে পাওয়ারটা কত লিখছে এখানে? জি। এই পাওয়ারটাই কি জিরো অর্ডার বললাম না? তাহলে রেট এক্সপ্রেশনটা কি থাকতেছে? রেট ইকুয়াল টু কে থাকতেছে, কারণ সামথিং টু দি পাওয়ার জিরো মানে কি 1 না? এক্সপোনেনশিয়াল রুল আর কি। তাহলে রেট ইকুয়াল টু কি বলা যাবে? রেট কনস্ট্যান্ট, রেটের ইউনিটটা মনে আছে তোমার? মোল পার ডিএম কি পার সেকেন্ড ছিল না? তাহলে রেট কনস্ট্যান্ট কে, স্মল কে আর কি, এটার ইউনিটটা কি? মোল পার ডিএম কি পার সেকেন্ড। আমার কথা কিছু বুঝতেছো না? মাথার উপর দিয়ে যাচ্ছে সব? আচ্ছা, বুঝছি। তো ওইটারই আবার আরেকটা টেকনিকেও, একটা রিঅ্যাকশনের মধ্যেও তুমি এটা বের করতে পারো। দেখো রিঅ্যাকশনের এটা দেখো, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট কিভাবে কমতেছে? So constant gradient. কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, মানে ইচ এন্ড এভরি কেস রেটটা সেমই আছে, এখানে যে গ্রেডিয়েন্ট পাবা এখানেও কি পাবা? সেম পাবা না? এটাও একটা জিনিস বুঝাচ্ছে। দেখো একটা রিঅ্যাকশন মিক্সচারে তোমাদেরই পড়ানো হয়েছে না, যে শুরুতে যদি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হাই থাকে তখন রিঅ্যাকশনের স্পিডটা কি থাকে? ম্যাক্সিমাম থাকে, পড়ছিলা না? জি। কিন্তু এখানে দেখো এমন ভাবে কমতেছে, সবখানে গ্রেডিয়েন্টটা সেম, তখন বুঝতে হবে রিঅ্যাকশন ইজ হোয়াট অর্ডার? জিরো অর্ডার। মানে এর কনসেন্ট্রেশন কমতেছে, কিন্তু এমন ভাবে কমতেছে ইচ এন্ড এভরি কেস কি রিঅ্যাকট্যান্টের এই গ্রেডিয়েন্টটা কেমন থাকতেছে? সেম থাকতেছে না? তার মানে রিঅ্যাকশন এটা কার উপরে কোনো এফেক্ট ফেলাচ্ছে না, কার দ্বারা কোনো এফেক্টেড না। Concentration of A. ঠিক একই রকম এবার যদি কনসেন্ট্রেশনটা এফেক্টেড হয়, মানে কনসেন্ট্রেশন তুমি চেঞ্জ করলা, মনে করো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেটার জন্য কি হবে? ইফ দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ ডাবল, মানে কনসেন্ট্রেশন ডাবল করছো রেট ডাবল হচ্ছে, কনসেন্ট্রেশন ট্রিপল করছো রেট ট্রিপল হচ্ছে। প্রপোর্শনাল রিলেশন দেখো, রেটের সাথে কনসেন্ট্রেশন অফ এর কি ধরনের রিলেশন এখানে? গ্রাফটা কি বুঝতে পারতেছো? জি স্যার, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল। তখন রিঅ্যাকশনটাকে কি বলবা? রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু
এ কিছু বুঝলা? তো এখন তার জন্য রেট এক্সপ্রেশনটা এরকম আসবে না, রেট ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 1। এবার কি রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা দেখো, ইউনিটটা চেঞ্জ হয়ে গেছে না? এবার কি আর মোল পার ডিএম কি পার সেকেন্ড আসছে নাকি শুধু পার সেকেন্ড আসছে? এই গ্রাফটা তোমরা দেখছো অনেক, এর জন্য এটা তোমরা এখন বুঝবা। এরকম গ্রাফ আগে পাইছো না? কনসেন্ট্রেশন এইভাবেই কমে না বেশিরভাগ সময়? জি স্যার। তো তার মানে কি এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করতেছে, যে এর কনসেন্ট্রেশনটা কার উপরে এফেক্ট ফেলাচ্ছে, মানে গ্রেডিয়েন্টটা কি সবসময় সেম? না স্যার। তার মানে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, স্লোপটা চেঞ্জ হচ্ছে। তার কারণটা কি কি চেঞ্জ হচ্ছে বলে এটা চেঞ্জ হচ্ছে? মিক্সচারে কার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এর কনসেন্ট্রেশন কমার কারণে। আর ওইটার জন্য এই রিঅ্যাকশনের রেটটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি। কনসেন্ট্রেশন ডাবল হইলে রেট ডাবল হবে, কনসেন্ট্রেশন হাফ হইলে রেটও কেমন হবে? হাফ হাফ। এই যে যে একটা প্রপোর্শনাল রিলেশন, এটা কিভাবে বুঝবা? এটা একটা টেকনিক আছে এখানে, যে এই হাফ লাইফ বলা হয়, মানে কনসেন্ট্রেশন হাফ হইতে যে সময়টা লাগে সেটাকে বলে হাফ লাইফ। মানে এর কনসেন্ট্রেশন দেখা গেল এটা 4, সাপোজ এটা কি, এটা মনে করো 4, তাহলে এর কনসেন্ট্রেশন হাফ হলে কত এটা বলো তো? 2 না? জি। এইটুকের আবার হাফ হইলে এইটা টাইমটা এটা মনে করো লাগছে, কনসেন্ট্রেশন 4 থেকে 2 হইতে লাগছে 10 সেকেন্ড, আবার 4 থেকে 1 হইতে কতটুকু লাগবে? যদি 10 সেকেন্ড। 10ই লাগে, আবার এটা ছিল 1, এর যদি 0.5 হইতে যদি 10 সেকেন্ড কিউবি লাগে, 10 সেকেন্ডই লাগে, প্রতিবারই কত সেকেন্ড করে লাগতেছে? এটাকে বলে হাফ লাইফ। এই হাফ লাইফটা কি বোঝায় বলো তো? কনসেন্ট্রেশন হাফ হইতে যে সময়টা লাগে প্রতিবারই কত করে লাগতেছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। যদি এইটা ফিক্স থাকে, হাফ লাইফটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ। এটা একটা এই গ্রাফ রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইমের গ্রাফে একটা টেকনিক, যেটা হাফ লাইফ কনস্ট্যান্ট থাকে। হাফ লাইফ হচ্ছে একটা টাইম, এই যে এটা হাফ লাইফ, দা হাফ লাইফ। এটা যদিও আজকে পড়াইতে পারিনি ওদের ভালো করে, নেক্সট ক্লাসে বুঝাবো। এটা নেক্সট ক্লাসে এই জিনিসটাই আবার পড়াবো আমি, বুঝছো? জি স্যার। স্যার আপনি কি আগের স্লাইডে যেতে পারবেন? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছি। কোন ক্লাস, কোন স্লাইডটাই বলো? এটা জি স্যার, এখানে, হ্যাঁ এটা লাস্ট ছিল আমার। এটা লাস্ট ছিল, এখানে এই পর্যন্ত আসছো? জি স্যার। এটা কি বুঝছো নাকি দেখো? হ্যাঁ স্যার। এটা কি বুঝছো এই পর্যন্ত? এক্স অ্যাক্সিসে কি কনসেন্ট্রেশন অফ এ দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জি স্যার। হার্ট ব্র্যাকেট কনসেন্ট্রেশন রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, হুম, এই পর্যন্ত বুঝছো? জি স্যার। এটা বইয়েও পাবা এইভাবে, এর জন্য আমি অত ই করতেছি না। আর এটা কি, এটাও পাবা, কনসেন্ট্রেশন কি স্টেডিলি কমতেছে নাকি এমন ভাবে কমতেছে, যত কনসেন্ট্রেশন কমতেছে এর তত রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে বুঝবা এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? হাফ লাইফটা কত হবে, কেমন হবে বলো তো? বলো তো, কনস্ট্যান্ট হবে, সেম ভ্যালু থাকবে। আর হাফ লাইফটা কি, যা কনসেন্ট্রেশন ছিল তার হাফ হইতে যে সময়টা লাগে, এই যে এটা হচ্ছে হাফ লাইফের ডেফিনেশন, টাইম ফর দ্য কনসেন্ট্রেশন টু ফল টু হাফ ইটস অরিজিনাল ভ্যালু। এটা কি কনস্ট্যান্ট। আমার কথা কি বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেল? বুঝছি স্যার। তোমাদের আজকে এই পর্যন্ত থাকবে, আমি নেক্সট ক্লাসে এটা আবার প্রথম থেকে পড়াতে হবে। তোমরা আসো নাই, আবার ওইদিকে ওরা এলোমেলো ডাইকে ডুকে পড়াতে, যে আমার সবকিছু গন্ডগোল পেকে গেছে এই দিন, বুঝছো? নেক্সট ক্লাস কবে? স্যাটারডে। স্যাটারডে। আর যদি না হয় কোথায় মেসেজ পাবা? জুম। গ্রুপে দিয়ে দিন। গ্রুপে, যে জুমের এই গ্রুপটা একটু মেসেজ বক্সটা চেক করো, কারণ আমি
ওই দিন যদি আমি এই মাঠে থাকি তাহলে ওই দিন এগিয়ে নিতে পারবো না আর কি, আমি নট শিওর। যদি খেলা না হয় তাহলে আর কি ওই দিন আমি পড়াবো। বুঝতে পারছো কথাটা সবাই? জি স্যার। কটার সময় ক্লাস তোমাদের স্যাটারডেতে? ওকে, তোমাদের সাথে আমি নেক্সট ক্লাসে ওয়েডনেসডেতে আবার এই সরি মানডেতে বসবো টাইমিং নিয়ে। যদি দেখি যে সবারই সানডে টু ওয়েডনেসডে থার্সডেতে ক্লাস নেওয়া যাচ্ছে তাহলে এটা শিফট করে নিব। ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকো।